প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও আসলাম পাবনা জেলায় এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে একটি সুন্দর জায়গা দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে একটা পুকুর, অনন্ত নিমতলা। জায়গাটার নাম কলোনির সামনে যে পুকুরটা, এখানে একসময় অনেক প্রচুর পরিমাণ মাছ চাষ হতো। তো এখন পর্যন্ত মাছ চাষ হয় না। এখন এই পুকুরটা কচুরির পানাতে ভরে আছে এবং পরিষ্কার করার মতন কোনো অবস্থান নাই। তো এই পুকুরটা এখন বর্তমান পরিষ্কার করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো এই পুকুরটা চাষ করার মতন সেরকম মানুষের অর্থবিত্ত সংকট, যার কারণে এই পুকুরটা কেউ চাষ করতে পারতেছে না এবং ফ্যামিলি নিয়ে চলতে পারতেছে না। ফ্যামিলি নিয়ে চলা তাদের অনেক কষ্ট হয়ে গেছে। এই পুকুরটা যদি পরিষ্কার হইতো তো মানুষ এখানে চাষ করে চলতে পারতো, সুন্দরভাবে সংসার চালাতে পারতো। আরো 10টা ফ্যামিলি এখান থেকে কিছু মাছ হয়তো সংগ্রহ করে তারা সংসারে কাজে লাগাইতে পারতো। তো আমি বলতে চাই এমপি মহোদয়কে যে আপনি আমাদের এই পুকুরটা অবশ্যই একটু নজর দিবেন। এই পুকুরটা যদি আপনি একটু পরিষ্কার করে দেন, তাহলে এখানকার যারা স্থানীয় লোক আছে তারা সুন্দরভাবে মাছ চাষ করে সংসারটা চালাতে পারবে। তো আমি পাবনাবাসীর কাছে এটাই আশাবাদী। তো আমি বলতে চাই এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং এমপি মহোদয়ের কাছে যাতে যাইতে পারে। আপনার একটা শেয়ারের কারণে এই ভিডিওটা এমপি সাহেবের কাছে যাবে। আপনারা একটু পুকুরটার দিকে নজর দিবেন যাতে এলাকাবাসী সুন্দরভাবে চলতে পারে মাছ চাষ করে। তো এখন যে অবস্থা পুকুরে দেখতেছেন, পানায় ভরে গেছে। যত দিন যাবে তত এই পানা অনেক বড় হবে। বড় হইলে তখন সাফ করতে গেলে অনেক টাকার প্রয়োজন। এখন হালকা সীমিত আছে, তো হালকার পথে হয়তো সীমিত টাকা লাগবে, বেশি লাগবে না। যখন এই পানাটা বড় হয়ে যাবে তখন অনেক টাকার প্রয়োজন, তখন এই পুকুরটা কেউ চাষ করতে পারবে না। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে এই অঞ্চলটা যাতে এই পুকুরের কারণে বেঁচে যায়, আপনারা একটা শেয়ার করবেন। এই শেয়ারটা, আপনার একটা শেয়ারের কারণে এই ভিডিওটা এমপি সাহেবের কাছে পৌঁছাবে। ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্ত করে দিলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।